দেখছেন 24 আওয়ার্স টিভি, সঙ্গে রয়েছে আমি সঙ্গীতা। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে। নজর রাখবো প্রথমে নির্বাচনী আপডেটের দিকে। ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতা। নৈহাটির উপনির্বাচনের সকালে ভাটপাড়ার 12 নম্বর ওয়ার্ডে শুট আউটের ঘটনা ঘটল। দুষ্কৃতীরা স্থানীয় একটি চায়ের দোকানে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হয়। ব্যারাকপুরের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে দিয়েছে পুলিশ। উপস্থিত রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। তিনি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উপস্থিত রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজরিয়া। তিনি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন এবং ঘটনাস্থল একদম পুলিশ বাহিনী, বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূল নেতা তথা ভাটপাড়ার পৌরসভার ভাইস চেয়ারম্যানও সেখানে উপস্থিত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর রয়। প্রবীর, একের পর এক আমরা দেখতে পাই যে নির্বাচনে রক্তপাত হচ্ছে, শুট আউট হচ্ছে। এবার ভাটপাড়ায় দেখা গেল সকাল সকাল একদম শুট আউটের ঘটনা। কি জানতে পারছো এই বিষয়ে বিস্তারিত? সঙ্গীতার নৈহাটিতে আজ উপনির্বাচন চলছে। একদিকে উপনির্বাচন, সেইখানে দাঁড়িয়ে সকাল সকাল চায়ের দোকানে ভাটপাড়ায় গুলি চলল। চায়ের দোকানে বসেছিলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি, প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউকে লক্ষ্য করে তাকে গুলি ছোড়ে দুষ্কৃতিকারীরা। কি কারণে ছোড়ে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। তিনি এসে ঘটনাস্থলটি খতিয়ে দেখছেন। কে বা কারা গুলি চালিয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু এর আগেও 2023 সালে তাকে লক্ষ্য করেও তিনি বেঁচে যান, কিন্তু তাকে আজ তাকে গুলি ছোড়ার পর তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে তাকে স্থানান্তরিত করা হয় এবং তারপর তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি কি বিষয়, কিন্তু সিসিটিভি যে ক্যামেরা, সেই ক্যামেরাগুলো খতিয়ে দেখছে দুষ্কৃতিকারীরা কখন এসে গুলি চালিয়ে চায়ের দোকানে পালিয়ে যায় এবং পালানোর পর তারা কোন দিক থেকে পালিয়ে যায় এবং কোন দিক থেকে এসে তার উপরে গুলি চালায়। কিন্তু এই বিষয়টি যেখানে নৈহাটিতে উপনির্বাচন চলছে এবং আমাদের সাংসদ পার্থ ভৌমিক তিনি বলেছিলেন গুন্ডা মুক্ত সমাজ গড়ে তুলবেন, গুন্ডা মুক্ত ব্যারাকপুর হবে, সেখানে কি করে দুষ্কৃতিকারীরা রাজ করছে এটাই হচ্ছে প্রশ্ন। এবং সঙ্গে সঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলে তৃণমূলের এটা গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের ব্যবসায়িক চক্রান্তর জেরেই এই গুলি চলেছে বলে অনুমান করা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি প্রবীর। যেমনটা জানা যাচ্ছে যে ভাটপাড়ায় আপনারা যে খবরের দিকে দেখছেন, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতা। নৈহাটির উপনির্বাচনের সকালে একদম ভাটপাড়া 12 নম্বর ওয়ার্ডে শুট আউটের ঘটনা ঘটল। দুষ্কৃতীরা স্থানীয় একটি চায়ের দোকানে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হয়। ব্যারাকপুরের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে দিয়েছে পুলিশ। উপস্থিত হয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। আর এ বিষয়ে মৃত তৃণমূল নেতার ভাই এবং প্রত্যক্ষদর্শী যারা প্রত্যক্ষভাবে ঘটনাটিকে দেখেছিলেন তারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো। পুলিশ জবাব দেবে, পুলিশকে বলো জবাব দিতে। থানা পাশে আছে, থানা সামনে গুলি মারছে, থানা পাশে আছে। পুলিশ ওদের থেকে টাকা নেয়, পুলিশ ওদের থেকে টাকা নেয় 20,000 50,000 প্রত্যেক মাসে। কাদের থেকে? সোমনাথ শান্ত জিজ্ঞেস করুন কে কে এখানে হুকিং লাইন চালাচ্ছে। গন্ডগোলটা কি নিয়ে? হ্যাঁ কিছু নেই, আমার সাইবার ক্যাফে আর কিছু নেই। গুলিটা চললো কখন? চললো 1 ঘন্টা আগে। দোকান খোলা ছিল এইখানে না ওইখানে চায়ের দোকানে 4 নম্বর মোড়ে। হ্যাঁ 4 নম্বর মোড়ে চলেছে। হ্যাঁ চা খেচ্ছিলেন। হ্যাঁ আকাশে ভাই সুজল আছে, সাহিল আছে আর 5-6 জন আছে। এখন কলকাতা গেছে। কলকাতা আমি জানি না, ছোট ভাই নিয়ে গেছে। হ্যাঁ পিঠে লেগেছে, হাতে লেগেছে, অনেক গুলি লেগেছে। 50 রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে, আর থানা কাছে একটাও পুলিশ আসেনি। কেন আসেনি? সব নেতাদের থেকে টাকা নেয়। নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো, না বলে না যাবে। অশোক কুমার সাউ,
হ্যাঁ 40 35 হ্যাঁ 12 নম্বর ওয়ার্ড সভাপতি টিএমসি। এখন সাইবার ক্যাফে আছে। আমার নাম প্রদীপ কুমার সাউ। ছোট ভাই। হ্যাঁ পুলিশ, সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয় না ধরার জন্য। এখন নাই খুঁজছে, সবাই ঘুরছে, সবাই ঘুরিয়ে বেড়াচ্ছে, আর পুলিশ টাকা নেয় সবে। হ্যাঁ শুনুন, আর পুলিশ এখন নাই সবাইকে করছে, শুনুন নাই সবাইকে করছে, আর সব ঘুরিয়ে বেড়াচ্ছে পুলিশ। জগদল থানা, ভাটপাড়া থানা সব পুলিশ টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ সব পুলিশ টাকা নেয়। এইখানে সব ঘুরছে, সব এনআই খুঁজছে, সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে। এই জগদল থানা, ভাটপাড়া থানা পুরো টাকা নেয়। পুরো হুকিং লাইন চলছে, পুরো 12 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড পুরো হুকিং লাইন চলছে। হ্যাঁ না না তৃণমূল গন্ডগোল নেই, ও আছে এইখানে নেতা পাশের লোক আছে জানেন। কি হলো আমরা বুঝতে পারিনি, হঠাৎ বাইরে থেকে দুমদাম বোমবাম মানে আওয়াজ, আমরা বলে বাজি হবে, আমরা বাজি হবে, কত বিসর্জন জগদীপুরের বিসর্জন হবে। তো আমরা একটু এবার হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে। আমার কোলে বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে আর একটা 11 বছরের মেয়ে ছিল, ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচল। কারা বম চালালো দাদা, আমরা চেহারা দেখতে পাবো ওই 2 মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বম চালালো, কে কাকে চালালো আমরা দেখতে পারবো। যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে। একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে, যে ওর টার্গেট ছিল, ওর টার্গেটে মারতে গেলে ভিতরে ঢুকে গেছে। আমি ওকে নাম জানি না, কিন্তু ভিতরে ঢুকেছিল। ওকেও যে দোকান আছে দাদা, আমি তো নাম কি দাদা, 1-1.5 মিনিট মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে। জানে বোম আমাকে লেগেছে জানি, আর মাস্টারজিকে লেগেছে কানে। আর আমাদের কতজন ছিল এটা বলতে পারবো না। আবার আওয়াজে যা হলো কি আমি মাথা নিচু করে একটা বাচ্চাকে কোলে নিয়ে। ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতা নৈহাটির উপনির্বাচনে সকালে ভাটপাড়া 12 নম্বর ওয়ার্ডে শুট আউটের ঘটনা ঘটল। দুষ্কৃতীরা স্থানীয় একটি চায়ের দোকানে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হয় ব্যারাকপুরের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে দিয়েছে পুলিশ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যুব সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। দেখা গেল যে ব্যারাকপুর সেখানে ভাটপাড়া সেখানে কিন্তু তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং সেখানে নিহত হয়েছেন তৃণমূল নেতা। এবং অর্জুন সিং বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটনাটি ঘটেছে। কি বলবেন এই বিষয়টি নিয়ে? দেখুন, অর্জুন সিং নিজে বরাবর এই ক্রাইমের সঙ্গে যুক্ত এবং তিনি নিজে ব্যারাকপুর থেকে অশান্ত করে রেখেছিলেন। এখন ব্যারাকপুর অনেক শান্ত। আজকে দেখতে হবে যে নৈহাটি নির্বাচনকে কেন্দ্র করে যাতে লোকজনদের মধ্যে ভয় দেখানোর জন্য এমন কিছু করা হচ্ছে কিনা। তবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ দেখছে, আমার বিশ্বাস অতি দ্রুত দোষী শাস্তি পাবে। ক্রাইমের সঙ্গে যুক্ত এবং তিনি নিজে ব্যারাকপুর থেকে অশান্ত করে রেখেছিলেন। এখন ব্যারাকপুর অনেক শান্ত। আজকে দেখতে হবে যে নৈহাটি নির্বাচনকে কেন্দ্র করে যাতে লোকজনদের মধ্যে ভয় দেখানোর জন্য এমন কিছু করা হচ্ছে কিনা। তবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ দেখছে, আমার বিশ্বাস অতি দ্রুত দোষী শাস্তি পাবে। ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতা নৈহাটির উপনির্বাচনে সকালে ভাটপাড়ার 12 নম্বর ওয়ার্ডে শুট আউটের ঘটনা ঘটে। দুষ্কৃতীরা স্থানীয় একটি চায়ের দোকানে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হয় ব্যারাকপুরের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে দিয়েছে পুলিশ। উপস্থিত রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। সেখানে উপস্থিত হয়ে তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। তিনজন এখানে চা দোকানে আসেন
তারা অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন। আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে। ওনার যে ব্যাকে अपर पोर्शने गुली लगेছে। ওনার উপরে फरवरी 2023 से एक बार और আগে অ্যাটেম্প্ট হয়েছিল। সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক ওই স্থানীয় তার ছোট ভাই ও মারা গেছে। আকাশ ছোট ভাই ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম। আমরা 4 জনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। আমরা এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে। আমরা যতগুলো এভিডেন্স সিসিটিভি ফুটেজ বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কিনারা করব। এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই। আপনাদেরকে আমরা পরবর্তীকালে অবশ্যই এখন এটা হসপিটাল অথরিটি বলতে পারবে, এটা আমার পক্ষে বলাটা সম্ভব। এটা যতটুকু আমার কাছে ইনফরমেশন ছিল লাস্ট সেটা ওনাকে ব্যারাকপুরে ট্রান্সফার করা হয়েছিল সাম গ্যালাক্সি। এখন ওনার কি অবস্থা আছে সেটা ওখান থেকে আমরা থ্যাংক ইউ। উপনির্বাচনের দিনেই ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতা এ বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা অর্জুন সিং ঠিক কি জানিয়েছেন শোনাবো। দেখছেন এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে 10,000 15,000। ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয়, টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা। পার্টির তরফ থেকে পার্থভৌমিক বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে। ওই ক্রিমিনালের যত টাকা তোলার সেটা ওদের ভাগ বটরা হয়। এই যে আজকে গুলিটা চললো, ঠাকুর করুক বেঁচে যাক, যেই হোক, শত্রু হোক বন্ধু হোক, কিন্তু এই ছেলেটা অশোক সাউ 2 বছর আগে যারা আজকে ওকে গুলি মারলো একটা মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে, ওটা রেপিস্ট ছিল। তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল কি আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছিল, মনে আছে? বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেল। সেই লোহাচোরের ওই আকাশের ভাই সুজন প্লাস টিপুয়া সোনুয়া রাজ পান্ডে যে মনোজ পান্ডের নিজের ভাগনা, এরা ওখানে জেজেআই জুট মিল লাইন, এংলো ইন্ডিয়া লাইন, তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন যে এংলো ইন্ডিয়ার জুট মিলের একটা অংশ আছে, ওখানে জিহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়েছে আছে। সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে পুলিশ লাইনে থাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয়, লুট করে নেয়। ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয়। ভুরি ভুরি কমপ্লেন আছে। জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায়ের দোকানে নাম করা চায়ের দোকান। তৃণমূলে অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে হচ্ছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার একে আবার অ্যাটাক হয়েছিল এর উপরে, এই অশোক সাউয়ের উপরে। আজকে তাকে আবার মেরেছে। ভাবুন, এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল, বম চালিয়েছিল। এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারল। তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভৌমিক আশীর্বাদ নিয়ে। পার্থভৌমিক লোহাচোর টাকা তুলে পার্থভৌমিক কাছে পৌঁছায়, পার্থভৌমিক অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। এই পুরো টাকা নেক্সাস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আচ্ছা, ক্রিমিনাল এদের কন্ট্রোলে আছে। ক্রিমিনাল পুলিশ যখন ক্লিয়ার করে দেবে, ক্রিমিনাল তখন কার কথা শুনে? এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে। আমি তো আগেও বলেছি, এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে এই ক্রিমিনালরা তাদের মাথার উপরে চড়ে যায়। আজকে সেই অবস্থা। আপনার মনে আছে একটা ঘটনা, একটা বাচ্চা ছেলেকে খুন করেছিল। তারা যারা খুন করেছিল তারা বারবার বলছে যে মারে সে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। কি হলো তাদের?
কিছু হলো? আজকেও যারা আমার যে গুলি খেয়েছে তারা বলছে কি আমার বাড়ির লোককে, আমার ভাইকে, আমার দাদাকে সোমনাথ শ্যামের সঙ্গে, রাজ পান্ডের সঙ্গে থাকে টিপুয়ারা এরা গুলি মেরেছে। আপনাদেরকে শোনালাম বিজেপি নেতা অর্জুন সিং এর বক্তব্য, যার পাল্টা ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ করেছেন নিহত তৃণমূল নেতার উপর যে গুলি চালিয়েছে সে বিজেপি নেতা অর্জুন সিং এর ঘনিষ্ঠ। ঠিক কি বলেছেন ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিক, শোনাবো আপনাদের। একদম লাস্ট সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ করেছেন, আপনাদের শোনালাম বিজেপি নেতা অর্জুন সিং এর বক্তব্য। অপরদিকে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ করেছেন যে নিহত তৃণমূল নেতার উপর যে গুলি চালিয়েছে সে বিজেপি নেতা অর্জুন সিং এর ঘনিষ্ঠ। ঠিক কি জানিয়েছেন ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিক, শোনাবো আপনাদের। না, আমার কাছে যা খবর আছে যে যাকে পুলিশ সাসপেক্ট করেছে যে মেরেছে সে আকাশ বলে একটি ছেলে, তার নাকি ভাই, যে আকাশকে অনেকদিন আগে গণপিটুনি দিয়ে ওখানে মারা হয়েছিল। এবার যে মেরেছে আকাশের যে ভাই যার কথা বলা হচ্ছে সে হচ্ছে অর্জুনের খুব ঘনিষ্ঠ ক্রিমিনাল পঙ্কজের সাকরে। পঙ্কজ এর আগে দুটো মার্ডার কেসে জড়িত ছিল, একটা ভিকি যাদব আর তার আগে মুকুল বলে আমাদের একটি ছেলে। এই দুটো ছেলে তৃণমূলের হার্ডকোর ছেলেকে পঙ্কজ মার্ডার করেছিল। এই পঙ্কজ হচ্ছে অর্জুনের সবচেয়ে ঘনিষ্ঠ। এই পঙ্কজের মদতেই এই খুনটা হয়েছে। অতএব স্বাভাবিকভাবে অর্জুন এটা করালো কিনা সেটা পুলিশ ইনভেস্টিগেট করে দেখছে। ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতা নৈহাটির উপনির্বাচনের একদম সকালবেলা ভাটপাড়া 12 নম্বর ওয়ার্ডে শুট আউটের ঘটনা ঘটে। দুষ্কৃতীরা স্থানীয় একটি চায়ের দোকানে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হয় ব্যারাকপুরের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে দিয়েছে পুলিশ। উপস্থিত রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সবসময়।